নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তা আজ জলের মতো পরিষ্কার এই পশ্চিমবঙ্গে। ইডি সিবিআই এর যৌথ উদ্যোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে একের পর এক টাকা এবং সোনাদানা উদ্ধার হচ্ছে। আর বিশেষজ্ঞগণ বা অন্যান্য যারা রয়েছেন তারা পরিষ্কার বলছেন ওই টাকা শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা। এছাড়া আমরা জানি যে অলরেডি অনেক কজন শিক্ষককে হাইকোর্টের নির্দেশে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীকালে শোনা যায় যে আরও অনেক শিক্ষককে বরখাস্ত হয়তো করা হবে এই হাইকোর্টের নির্দেশে, সেটা শুধু সময়ের অপেক্ষা। অথচ এসএসকেএমএসকে শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক অনেকেই কিন্তু টেট পাস করেছেন। টেট পাস করার পরেও কিন্তু তারা সহশিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে হয়ে উঠতে পারেননি। এবং বর্তমানে শোনা যাচ্ছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে টেটের কেলেঙ্কারিও যুক্ত হয়েছে, অর্থাৎ টেট পাস করা শিক্ষকদের বঞ্চিত করে টেট পাসহীন ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে। তো কিভাবে চাকরি দেওয়া হয়েছে সেটি কোর্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে একটি মেসেজ কিন্তু ভাইরাল হয়েছে, সেটি আপনাদেরকে আমি শোনাবো। সেটি পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষক কেন্দ্রিক। বেশিরভাগ পার্শ্ব শিক্ষক এবং এমএসকে এসএসকে শিক্ষকরা দুবার এসএসসি টেট উত্তীর্ণ হওয়ার পরেও সহশিক্ষকের মর্যাদা পায়নি। গ্রাম বাংলার প্রায় সমস্ত বিদ্যালয়গুলো যখন শিক্ষকহীনতায় ভুগছে, তখন পার্শ্ব শিক্ষক তথা এসএসকে এমএসকে শিক্ষকেরাই জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে অতি অল্প বেতনে পশ্চিমবাংলার এক অন্ধকারময় অধ্যায় থেকে ছুটে চলেছে, শিক্ষা ব্যবস্থাকে সচল রাখবার প্রাণপণ চেষ্টা করে চলছে। বিগত 18 বছর যাবৎ এই পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষকেরা বিদ্যালয়গুলিতে সুষ্ঠুভাবে পাঠদান করেও আজ তারা অর্থের অভাবে মৃতপ্রায় হয়ে দাঁড়িয়েছে। সংসার চালাতে ব্যর্থ হয়ে আজ তাদের অনেকেই আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। অপরদিকে নেতা মন্ত্রী তাদের ছেলে ও মেয়ে বউ টেট পরীক্ষা না দিয়ে বা পরীক্ষায় পাশ না করেও বিভিন্ন বিদ্যালয়ে সহশিক্ষক পদ আলোকিত করে বসে আছেন। বাংলার ছাত্র সমাজ এবং নাগরিক সমাজ আজ এক অন্ধকারময় অধ্যায়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অপরাধের কি কোনো বিচার নেই? দেখুন, বিচার শুরু হয়েছে, এটা আমরা আশা করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এদিকে এসএসকেএমএসকে শিক্ষকদের 65 পর্যন্ত কাজের মেয়াদ থেকে 60-এর একটা টোপ দেওয়া হয়েছিল, যাতে 60-এ ফিরে গেলে পার্শ্ব শিক্ষকের মর্যাদা দেওয়া হবে। আশা করা হয়েছিল পার্শ্ব শিক্ষকদের হয়তো উন্নতি ঘটানো হবে। এখন পার্শ্ব শিক্ষকদেরও কোনো উন্নতি নেই, উল্টে এসএসকেএমএসকে শিক্ষকগণ যারা 60 অপশন গ্রহণ করেছেন তারাও আরও অন্ধকারের দিকে ছুটছেন। 65 বছর বয়স পর্যন্ত চাকরি থাকলে তাদের যে সুরাহা হতো অর্থের, সেই অর্থের সুরাহা তো গেলই, অন্যদিকে 60 থেকে 65-তে ফেরার রাস্তা অফিসিয়ালি বন্ধ। একমাত্র কোর্ট কেস ছাড়া কোনো রকম এর 60 থেকে 65-তে ফেরার রাস্তা নেই। সমস্ত শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষক, তারা এই বিষয় নিয়ে অবশ্যই পরবর্তীকালে ভাববে যে প্যারা টিচারদের যদি কোনো উন্নতি না হয় তাহলে কেন প্রাক্তন শিক্ষামন্ত্রী একটি টোপ ঝুলিয়ে দিয়েছিলেন যাতে বেশিরভাগ শিক্ষক 5 বছরের চাকরি হারায়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।